নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ মে 2026 মীন রাশি অর্থাৎ পাইসেস সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। চলুন প্রথমে দেখে নেওয়া যাক মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন রাহু, আপনাদের রাশিতে একত্রে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, সাথে মঙ্গল গ্রহ, আপনাদের সেকেন্ড হাউসে রবি, সাথে বুধ, থার্ড হাউসে শুক্র গ্রহ, ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি, আর ষষ্ঠ ভাবে বিরাজমান কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। ফার্স্ট হাউস থেকেই শুরু করব, অর্থাৎ আমাদের স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে আগে আলোচনা করব। দেখুন, আমাদের ফার্স্ট হাউস থেকেই স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন। আপনাদের রাশিতে মঙ্গল অবস্থান করছেন, কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন। আপনাদের রাশিতে বর্তমানে 7.5 দ্বিতীয় চরণ চলছে। তো দেখুন, এখানে ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো থাকছে, তো স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। অন্য কোনো গ্রহ স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে তেমন কোনো প্রবলেম তৈরি করছে না সম্পূর্ণ মে মাসের মধ্যে। তবে এখানে দেখুন, আপনাদের রাশিতে যেহেতু শনি মঙ্গলের কম্বিনেশন তৈরি হচ্ছে, রাগ জেদ আপনাদের মধ্যে কিন্তু অবশ্যই থাকবে। যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে উগ্রতা লক্ষ্য করা যেতে পারে। একই সাথে দেখুন, এখানে আপনাদের রাশিতে মঙ্গল যেহেতু অবস্থান করছেন 11 তারিখের আগে পর্যন্ত, মে মাসের 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার আপনি হতে পারেন। এই দিক থেকে সিরিয়াস থাকবেন। তবে স্বাস্থ্য মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। পরিবার এবং অর্থের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, আমাদের অর্থের জায়গাটাকে বিচার করা হয়, কথা বলা, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়কে বিচার করা হয়। তো এখানে দেখুন, আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে মঙ্গল গ্রহ রাশিতে অবস্থান করছেন, সেকেন্ড হাউসে রবি অবস্থান করছেন, বুধ অবস্থান করছেন। তো এখানে পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে। বিশেষ করে 11 তারিখের পরবর্তী সময়ে পরিবারে যদি কিছু অ্যাড অন করতে চান, যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। আর ওভারঅল পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে। সেভিংস এর দিক থেকে যদি দেখা হয়, সেক্ষেত্রে সেভিংস এর দিকটাও আপনাদের ভালো থাকবে। রবি আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, বুধ অবস্থান করছেন, তো বুদ্ধিমত্তা তো আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। তো সেভিংস এর জায়গাটা আপনাদের ভালো থাকবে। ইনকাম যেমন আসবে, সেই ইনকাম আপনি সেভিংসও করতে পারবেন। একই সাথে কথা বলা সংক্রান্ত কাজ আপনাদের জন্য ভালো থাকবে। কারণ দেখুন, বুধ আমাদের কথা বলার কারক, সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলাকে বিচার করা হয়। তো কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য ভালো থাকবে, ভালো চলবে। একই সাথে দেখুন, আপনাদের রবি সেকেন্ড হাউসে অবস্থান করছেন, আপনি কথা বললে আপনি সম্মান অর্জন করতে পারবেন। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউসে আপনাদের দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, ফোর্থ হাউসের লর্ড আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। প্রপার্টি সংক্রান্ত দিকটা আপনাদের খুব ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন আপনি গ্রহণ করতে পারেন। প্রপার্টিতে যদি কিছু রেনোভেশন করতে চান, তার জন্যও ভালো সময় থাকবে। ভালো সময় থাকবে আপনাদের মায়ের জন্যে। কারণ দেখুন, ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে আপনাদের মাতৃপক্ষকে অত্যন্ত মজবুত করবেন। একই সাথে আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ ভালো অবস্থাতে রয়েছেন। তো আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক, কিংবা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন সম্পূর্ণ মে মাসের মধ্যে। একই সাথে দেখুন, এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউস তো ভালো থাকছে, ফিফথ হাউসে আপনাদের কোনো নেগেটিভ গ্রহের প্রভাব পড়ছে না। তো পড়াশোনার দিক থেকেও বিদ্যার্থীরা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। পড়াশোনা আপনাদের ভালো চলবে। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সম্পূর্ণ মে মাসের কথা বলছি, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। তো ওভারঅল পড়াশোনার জায়গাটা আপনাদের ভালোই থাকবে। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনাদের দেখুন, ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউস ভালো থাকছে, তার মানে রিলেশনের জায়গাটাও ভালো থাকবে। আপনার সাথে আপনার যিনি পার্টনার আছেন, তার অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা অবশ্যই ভালো থাকবে, কিংবা ভালো হতে দেখা যাবে। যাদের মধ্যে কিছু প্রবলেম তৈরি হয়ে আছে, সেই প্রবলেম ঠিকও হতে দেখা যেতে পারে সম্পূর্ণ মে মাসের মধ্যে।
দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড সেকেন্ড হাউসে রবির সাথে অবস্থান করছেন। 15 মে পরবর্তী সময় থার্ড হাউসে প্রবেশ করবেন। দাম্পত্য জীবনও আপনাদের পজিটিভ থাকবে। দাম্পত্য জীবনে আপনার যিনি পার্টনার আছেন তার সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো থাকবে। আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি অবশ্যই বজায় থাকবে সম্পূর্ণ মে মাসের মধ্যে। ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড আপনাদের রাশিতে অবস্থান করছেন, তো ভাগ্যের সাপোর্ট আপনি নিশ্চিতভাবে পাবেন। 11ই মে পরবর্তী সময়ে ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনি পাবেন। তবে 11ই মের মধ্যবর্তী সময়ের মধ্যে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেবেন। এখানে উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। তবে দেখুন, এখানে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনাদেরকে একটু ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নিতে হবে। কর্মজীবনের কথা যদি বলা হয়, এখানে দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন, আর দেবগুরুর পূর্ণ দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে। তো কর্মজীবন তো খুবই ভালো থাকবে। কাজ নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ নেই। দেখুন, 7.5 চলছে, কর্মজীবনে প্রেশার অবশ্যই বেশি রয়েছে, কাজ বেশি আসছে, কিংবা আপনাকে বেশি হেডেক নিতে হচ্ছে, বেশি দায়িত্ব নিতে হচ্ছে। তবে কর্মজীবনের ফল আপনি অবশ্যই পাবেন। আপনি পরিশ্রম করলে কর্ম আপনাদেরকে অবশ্যই ফল দেবেন। শনিদেব ফল দেওয়ার জন্যই আপনাদের রাশিতে অবস্থান করছেন। আপনি যেমন পরিশ্রম করবেন, যেমন দায়িত্ব নেবেন, সেই হিসাবেই কিন্তু আপনাদের কর্মের ফল প্রাপ্তি হবে। চাকরির চেষ্টা যারা করছেন, স্ট্রাগল অবশ্যই একটু করতে হবে, তবে সফলতা প্রাপ্তির কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ মে মাসের মধ্যে। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, বুধের অবস্থান ভালো থাকছে। আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের থার্ড হাউসে অবস্থান করবেন সম্পূর্ণ মে মাসের মধ্যে। তো ব্যবসা ভালো চলবে, ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। যদি কিছু অ্যাড অন করতে চান আপনি অবশ্যই করতে পারেন। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতেই হবে যতদিন 7.5 চলছে, সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। যদি সম্ভব হয় উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন। আপনাদের জীবনের বাধা বিপত্তিগুলো অবশ্যই কাটতে দেখা যাবে। যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা পার্সোনালি বাচ্চার বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। কোথায় বসে ভিডিও দেখছেন, আপনার কি রাশি, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।